রাজশাহীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত পদ্মা নদী। এই পদ্মা নদীর পার ঘেঁষে একটা বালুর চর জেগে উঠছে। চর দেখতে অনেক সুন্দর। চরে শুধু বালি আর বালি। এই পাশ দিয়ে মানুষ, অসংখ্য মানুষ। এই মনে হচ্ছে যে আজকে রাজশাহীর বুকে একটা মেলা লেগে গেছে এই চরের বুকে। এই চরটা মানুষে মানুষে ছেয়ে গেছে। দেখতে যেমন মনোমুগ্ধকর, তেমনই আরেকটা কথা আপনাদের মধ্যে বলতে চাই। সেটা হলো যে এই পাশটায় আমরা বাংলাদেশের রাজশাহী জেলা। আর ওই যে ওই পাশটা, ওই যে দেখা যাচ্ছে সামনে একটু নদীর ওই পাশে ইন্ডিয়া, আমাদের প্রতিবেশী বন্ধু দেশ ইন্ডিয়া। মনে চায় যে আজকে এখনই ইন্ডিয়ায় আমরা চলে যাই। চলেন আসলে চারিদিকে শুধু বালির ঢেউগুলো কত সুন্দর দেখছেন। সাহারা মরুভূমি, সাহারা মরুভূমির মতো এই বালুগুলো উঠছে, কাকনগুলো উঠছে। একটু আগে প্রচন্ড রোদ ছিল, রোদে চিকমিক করছিল। এখন রোদ নাই, সমস্ত মানুষ নেমে এসেছে চরের বুকে। আসলেই যদি কেউ না আসে তাহলে এর মজাটা কেউ বুঝতে পারবে না। এই মজাটা নিতে হলে অবশ্যই এখানে আসতে হবে। শুধু আসলে হবে না, আসতে হবে, এখানকার লিচু খেতে হবে, এখানকার আম খেতে হবে। যেমন আমার প্রভু বস্তা বস্তা আম কিনছে, এখন নিয়ে যা বুঝবে কেমন লাগে, ব্যাপার না। আর সব কিছু ঠিকঠাক। আমরা দেখি কত দূর যাইতে পারি। সামনে পৌঁছছে, সামনে সেনাবাহিনী না, তারই মাঝে আমরা দেখতে পাচ্ছি যে কোনো এক কপতি তাদের ভালোবাসার একটা অক্ষর বি দিছে আর একজনকে। আর এক পাশটা হয়তো ওনার কেউ নাই, উনি ছেঁকা খেয়ে বেকাও হইতে পারে, অথবা ওনার ভালোবাসার লোক নাই বিদায় একটাকে বি বানাইছে আর একটা নাই। বিতে কি ধরতে পারি, বিউটি, ববিতা ইত্যাদি ইত্যাদি। তো ওই পাশে বিএসএফ পাহারায়। আমরা বেশি দূর আগাইলে হয়তো ওরা গুলি করে দিতে পারে। হ্যাঁ, আমাদের বেশি আগানো ঠিক হবে না, নিরাপদ দূরত্বে আমাদের বজায় রেখে চলতে হবে। এ পর্যায়ে বিদায় নিচ্ছি, কিছুক্ষণ পর আবার প্রভু, এই যে হাই প্রভু, আমরা খুব ভালোই ঘুরছি। হ্যাঁ প্রভু, ইয়েস, চিল। এরকম চিল পাবেন কোথায়? চিল আকাশে উঠবে। হ্যাঁ, আর ইগলও তো আকাশে উঠবে। প্রভু দেখেন, নেন আপনি একটু ভিডিও করেন। হাই প্রভু, কি খবর? আজকে আমরা খুব ভালো। রাজশাহীর এই পদ্মা নদীর চরে এসেছি, তো আমার কাছে খুব ভালোই লাগছে। প্রভু, আপনাকে একটা কথা বলি, সেটা বিগত 2 দিন ধরে আপনি দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় পরিদর্শন করলেন এবং গতকাল থেকে আজ পর্যন্ত আপনি রাজশাহীর জায়গায় বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন। ব্যাপারে আপনার অনুভূতি কি এবং কোন জায়গাটা বেশি ভালো লাগছে একটু এক্সপ্লেন যদি করতেন। আমার বিশেষ করে ভালো লাগার মধ্যে দিনাজপুরের আপনার ঐতিহ্যবাহী কান্তজিউর মন্দির, যেটা আমার খুব ভালো লাগছে। পরবর্তী টাইমে আমরা আরও অনেক জায়গায় ঘুরছি, কিন্তু লিচু বাগানের মতো অনেক সৌন্দর্য, লিচু খাওয়ার মতো যে আনন্দ, সেটাও ভোগ করতে পারছি আমরা। তারপরে এখন আসলাম আমরা কি বলে রাজশাহীর যে পদ্মা নদী, সেই পদ্মা নদীর চরের মধ্যে। তো আমার কাছে খুব ভালোই লাগছে। সকালবেলা পুজো দিতে গেলাম, পুজোটাও ভালো লাগলো। সকালে কোথায় গেছিলাম প্রভু? আমরা সকালে গেছিলাম হলো খেতুরি ধাম, মহাপ্রভুর একটা তীর্থস্থান। খুব ভালো লাগছে ওটা আমার কাছে, আসলেই ভালো লাগছে। আপনারা কোথাও না আসলে অবশ্যই খেতুরি ধামে একবার হলেও বেরিয়ে যাবেন। ওই পাশটা ঘুরে যাইতে হবে আমাদের। মনে হয় যেন সাহারা মরুভূমি।
ধুধুময়, বালুময়। তো ফেসবুকে দিতে হবে কিন্তু, হ্যাঁ? এটা দেওয়া যাবে না ভিডিও। এই ভিডিওর মধ্যে ইন্ডিয়া এইসব কথা। আরে অসুবিধা নাই, হের, কোনো ব্যাপার না। এটা আপনি দিন, আপনি দিবেন আপনি দিন। তাইলে আর কি, তাইলে ভিডিও করলেন কি? ওই কথা বাদ দিয়ে ফিরে তুলি আবার।